হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডিজিটাল ডায়েরি। আই হোপ তোমরা এই ভিডিও সিরিজটা ফলো করছো এইচটিএমএল এর, যেখানে আমরা অনেক কিছু শিখে নিয়েছি। আমরা একটা অ্যাক্টিভিটিও করেছি, আর লাস্ট ভিডিওতে আমরা এইচটিএমএল এর লিস্ট দেখেছিলাম, রাইট? যেখানে আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ লিস্ট দেখেছিলাম। তো আজকে এই ভিডিওতে আমরা কি দেখবো? আজকে আমরা টেবিল নিয়ে ডিসকাস করবো, যেটা খুবই ইউজফুল অ্যান্ড আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন ক্ষেত্রে এটা ইউজ করে থাকি। আই হোপ আমরা এই স্ট্রাকচারের সাথে আমরা সবাই ফ্যামিলিয়ার, রাইট? আমাদের ডেইলি লাইফে আমরা ডিফারেন্ট পারপাসে এই স্ট্রাকচার ইউজ করে থাকি। তো এটাই হলো টেবিল। অ্যান্ড যদি আমরা কিছু এক্সাম্পল নিই, ধরো আমাদের একাডেমিক ক্ষেত্রে রুটিন ক্রিয়েট করার জন্য ক্লাস রুটিনস, রাইট? এছাড়া রিপোর্ট কার্ডের ক্ষেত্রে, অ্যান্ড আমরা যদি রেজাল্ট মানে ওয়েব পেজে করি, ডিফারেন্ট ওয়েব পেজে বা ওয়েবসাইটে আমরা রেজাল্ট ধরো বেরোলো, সেখানে আমরা এই ট্যাবুলার স্ট্রাকচার দেখতে পাই। এছাড়া ধরো জব ভ্যাকেন্সি বেরিয়েছে, তো ডেজিগনেশন ওয়াইজ কটা ভ্যাকেন্ট পোস্ট রয়েছে, কাস্ট ওয়াইজ, ক্যাটেগরি ওয়াইজ। তো এইভাবে ডিফারেন্ট ক্ষেত্রে আমরা ডিফারেন্ট পারপাসে আমাদের এই টেবিল স্ট্রাকচার ইউজ করে থাকি। তো আজকে আমরা এটাই ডিসকাস করবো যে এই ওয়েব পেজে এই টেবিল স্ট্রাকচার আমরা কিভাবে অ্যাড করবো, এইচটিএমএল এই টেবিল স্ট্রাকচার কিভাবে অ্যাড হয়। যে আমরা টেবিল দেখতে পাচ্ছি, তার যে হরিজন্টাল সেকশনটা, সেটাকে কি বলা হয়ে থাকে, অ্যান্ড এই ভার্টিক্যাল সেকশন, সেটাকে কি বলা হয়ে থাকে। তো এই হরিজন্টাল সেকশন বা অনুভূমিক যে অংশগুলো আমরা দেখি, সেগুলোকে বলা হয় রোজ। আর যদি আমরা বলি ভার্টিক্যাল সেকশন বা উলম্ব অংশ যেগুলো থাকে, সেগুলোকে বলা হয় কলামস। তো এই রো অ্যান্ড কলাম নিয়ে ফর্ম হয় আমাদের টেবিল। অ্যান্ড একটা রো অ্যান্ড একটা কলাম যেখানে ইন্টারসেক্ট করে, সেখানে এক একটা বক্স ক্রিয়েট হয়, রাইট? তো এই বক্সগুলোকে আমরা বলে থাকি সেল। অ্যান্ড এই সেলের মধ্যেই আমরা ডেটা ইনপুট করে থাকি বা ইনসার্ট করে থাকি। তো বেসিক্যালি যেখানে যেখানে আমরা আমাদের ডেটাকে স্ট্রাকচার্ড ফরম্যাটে বা ট্যাবুলার ফরম্যাটে স্টোর করতে চাই, সেখানেই আমরা টেবিল ইউজ করে থাকি। তো চলো দেখে নিই আমরা এইচটিএমএল এর ক্ষেত্রে কিভাবে টেবিল ইনসার্ট করে থাকি। তো ধরো আমরা এরকম একটা টেবিল ক্রিয়েট করতে চাইছি, ঠিক আছে? তো সেটা আমরা কিভাবে করবো, একটু ফার্স্ট আমরা এখান দিয়ে পৌঁছে নিই, দেন আমরা কোডের থ্রু দেখবো। তো দেখো, একদম টপিক কি রয়েছে, স্টুডেন্ট ডিটেলস, মানে যেটা আমাদের টেবিলটা কি রিগার্ডিং টেবিল সেটাকে ডিফাইন করছে। যেমন ধরো আমরা কোনো পিকচার সেন্ড করছি, হোয়াটসঅ্যাপে আমরা পিকচার সেন্ড করছি, আমরা কি করি, সেই পিকচারটা কি ডিফাইন করছি বা কি ইন্ডিকেট করছি, সেটা আমরা কি অ্যাড করি, ক্যাপশন অ্যাড করে দিই। সেম ভাবে এখানেও আমরা টেবিলের মধ্যে এটা ক্যাপশন ট্যাগের আন্ডারে রাখতে পারি, যার থ্রু আমরা বলে দেবো যে এটা কি রিগার্ডিং টেবিল। ওকে, নাও নেক্সট চলে আসি। টেবিল আমরা কি দেখলাম, দুটো জিনিস নিয়ে কনসিস্ট করে, একটা হচ্ছে রো অ্যান্ড একটা কলাম, তাই তো? ফার্স্টে তাহলে আমাদের দেখে নিতে হবে টেবিলে কটা রো রয়েছে। তো আমরা যদি এই টেবিলটা দেখি, তো দেখো কটা রো রয়েছে, 4টে রো রয়েছে। প্রথমেই স্টার্ট করবো আমরা টেবিল ট্যাগ দিয়ে। ওকে, সো টেবিল ট্যাগ স্টার্ট হবে, টেবিল ট্যাগ এন্ড হবে, এবং তার মধ্যে ফার্স্ট আমরা ক্যাপশন দিলাম। দেন নেক্সট আমরা দেখে নেবো যে কটা রো আছে। তো রো এর মধ্যে আমরা ফার্স্টে দেখে নিলাম 4টে রো আছে, তারপরে আমরা 4টে টিয়ার ট্যাগ ফার্স্টে অ্যাড করে নেবো, মানে টিয়ার টিয়ার করে 4টে টিয়ার ট্যাগ ওপেন ক্লোজ। ওকে, নাও এবার এক একটা রোকে আমরা কনসিডার করব। তো ফার্স্ট রোয়ে যদি আমরা বলি, তাহলে ফার্স্ট রোয়ে দেখো কটা ডেটা রয়েছে, 2 3 4 5, 5টা ডেটা মিন্স 5টা কলাম রয়েছে। তাহলে 5টা ডেটার জন্য আমাদের কি হবে, 5টা টিডি টেবিল ডেটা অ্যাড হবে। বাট এক্ষেত্রে ফার্স্ট রো এর ক্ষেত্রে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এই ডেটাগুলো কি একটা হেডিং না, এক একটা সাবজেক্টকে ডিফাইন করছে, এটা নেমকে ডিফাইন করছে, তার মানে কি এগুলো এক একটা হেডিং। তো হেডিং দেওয়ার জন্য আমরা টেবিলের মধ্যে টিএইচ ট্যাগ ইউজ করে থাকি, টেবিল হেডিং। ওকে, ওপেন এন্ড ক্লোজ। তাহলে আমরা ফার্স্ট টিয়ার ট্যাগের মধ্যে কটা টেবিল হেডিং দিচ্ছি, 5টা টেবিল হেডিং দিচ্ছি। এবং নেক্সট যে রোজ গুলো আছে, তো নেক্সট টিয়ার ট্যাগস গুলোর মধ্যে আমরা কি করব, ডেটা ইনপুট করব। তাহলে সেইভাবে আমরা প্রত্যেকটাতে 5টা করে টিডি ট্যাগ বা টেবিল ডেটা ট্যাগ ইউজ করে 5টা করে ডেটা ইনসার্ট করে নেব। ওকে, তো এইটাও আমাদের টোটাল টেবিলের স্ট্রাকচার হয়ে গেল। তো চলো এবার এইটাই আমরা কোডিং এর থ্রু দেখে নিই। তো প্রথমেই আমি একটা HTML ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, এটা আমাদের tut10, রাইট? তো tut10, অ্যান্ড এটা আমাদের কি রিগার্ডিং, এটা আমাদের টেবিল রিগার্ডিং। তো আমি ফার্স্টে টেবিল ডট এইচটিএমএল করে একটা আমাদের টেবিল HTML ফাইল ক্রিয়েট করে নিলাম টেবিলের জন্য। অ্যান্ড নেক্সট আমরা যা করি অ্যাজ ইট ইজ বয়লার প্লেটস অ্যাড করে নেবো। অ্যান্ড নাও আমি এখানে টাইটেল সেট করে নিচ্ছি, এটা আমাদের কি রিগার্ডিং, এটা আমাদের HTML টিউটোরিয়াল রিগার্ডিং কি টেবিল, রাইট? তো আমি ফার্স্ট এই টাইটেল সেট করে নিলাম। নাও আমাদের টাইটেল সেট হয়ে গেল। নেক্সট আমরা কি করবো, বডি ট্যাগের মধ্যে আমাদের ফার্স্ট একটু হেডিং দিয়ে নিই, রাইট? এটা আমরা আজকে কি করতে চলেছি, তো আমি H2 এর মধ্যে রাখছিলাম, আজকে আমরা টেবিল রিগার্ডিং ডিসকাস করবো। তো হেডিং হলো টেবিল। নাও এবার এর আন্ডারে আমরা টেবিল স্টার্ট করবো। তো অবভিয়াসলি আমাদের কোন ট্যাগের মধ্যে রাখতে হবে, টেবিল ট্যাগের মধ্যে কিন্তু রাখতে হবে। অটো কমপ্লিট হয়ে গেছে তোমরা যেমন দেখতেই পাচ্ছ। নাও এবার টেবিলের মধ্যে আমার কি হবে, আমরা এই স্ট্রাকচারটা তৈরি করবো, রাইট? তাহলে এই স্ট্রাকচারটা তৈরি করার জন্য আমাদের ফার্স্টে কটা টিয়ার করতে হবে, 4টে টিয়ার। বাট তার আগে আমরা এই ক্যাপশনটা ইউজ করবো, রাইট? তাহলে আমাদের ফার্স্ট টেবিল ট্যাগের মধ্যে ফার্স্ট ট্যাগ কি হবে, ক্যাপশন। ওকে, তো ক্যাপশনের মধ্যে আমরা কি রাখবো, ক্যাপশনের মধ্যে আমরা রাখবো স্টুডেন্ট ডিটেলস। ওকে, তো এটা আমাদের ক্যাপশন হয়ে গেল। নাও
তো ফার্স্টে আমরা কি দেখলাম, ক্যাপশনের পরে আমাদের কটা রো রয়েছে, আমাদের কাছে 4টে রো রয়েছে, রাইট? আমি 4টে টিয়ার অ্যাড করব, তাহলে আমি এখানে টিয়ার অ্যাড করে নিচ্ছি। ওকে, তো আমরা 4টে টিয়ার অ্যাড করে নিলাম। নাও এবার প্রত্যেকটা টিয়ারকে আমরা কনসিডার করবো, মানে প্রত্যেকটা রোকে আমরা কনসিডার করবো। টিয়ার মিনস টেবিল রো। তাহলে ফার্স্ট রো আমরা কি দেখলাম, হেডিং রয়েছে, রাইট? কটা হেডিং? 5টা হেডিং। তার মানে হেডিং দেওয়ার জন্য আমি কি বললাম, টিএইচ ট্যাগ আমি ইউজ করে থাকি আমরা। তাহলে 5টা হেডিং এর জন্য আমি কটা টিএইচ নেবো? 5টা টিএইচ নেবো। নাও এবার জাস্ট আমরা এর মধ্যে হেডিং গুলো লিখে নেবো। ওকে, তো ফার্স্টে আমাদের ফার্স্ট রোটা হয়ে গেল। নেক্সট রোতে আমরা কি করব, এই প্রত্যেকটা হেডিং এর রিগার্ডিং আমরা ডেটা ইনপুট করব। তাহলে এখানে আমরা 5টা হেডিং দিলাম, মিন্স 5টা ডেটা রাখবো, রাইট? তো এইভাবে আমি ফিল করে নিচ্ছি। তাহলে ফার্স্টে আমরা টিডি কটা নেবো? 5টা নেবো। এন্ড এখানে জাস্ট আমরা এবার ডেটা গুলো ফিল করে দেবো। তো যেমন তোমরা দেখতে পাচ্ছ, এভাবে আমরা টেবিল রো গুলো ক্রিয়েট করে নিলাম এন্ড তার মধ্যে হেডিং এন্ড টেবিল ডেটা ইনসার্ট করে নিলাম। তো এইভাবে আমাদের বেসিক স্ট্রাকচার ক্রিয়েট হয়ে গেল। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করছি এন্ড আমি যদি গো লাইভ করে তোমাদের দেখাই, তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার h2 ট্যাগের মধ্যে টেবিল, রাইট? নাও নেক্সট আমাদের এটা হলো ক্যাপশন এন্ড এইভাবে তোমরা দেখতে পাচ্ছ নেম, ইংলিশ, সায়েন্স, কম্পিউটার, টোটাল। তো এইভাবে আমাদের টেবিল চলে এসেছে, রাইট? তো এইগুলো হচ্ছে আমাদের কি টেবিল হেডিং ফার্স্ট রো এর আন্ডারে, অ্যান্ড নেক্সট হচ্ছে এগুলো আমাদের টেবিল ডেটা। ওকে, আদারওয়াইজ আন্ডার। সো আই হোপ বোঝা গেল। এবার দেখো এখানে আমরা যে এই ক্যাপশনটা রেখেছি অ্যান্ড এই যে হেডিংটা রেখেছি, এই টোটালটা আমাদের টেবিল হেডের মধ্যে আসবে। ওকে, টি হেডের মধ্যে। অ্যান্ড যে আদার সেকশনটা আছে মিনস ডেটা পার্টটা, সেটা আমাদের কি এর মধ্যে আসবে? টি বডির মধ্যে আসবে। মিনস টেবিলের আন্ডারে মেন দুটো পার্ট হয়, একটা হচ্ছে টি হেড, একটা হচ্ছে টি বডি। তাহলে এই যে আমাদের টেবিলের পর নেক্সট আমরা যে ক্যাপশন পার্টটা রাখছি অ্যান্ড ফার্স্ট টিয়ারটা, তাহলে এটা আমাদের কিসের আন্ডারে আসবে? এটা টি হেডের আন্ডার। ওকে, তাহলে এই টি হেড এখানে স্টার্ট হচ্ছে অ্যান্ড নেক্সট এন্ড কোথায় হবে? ফার্স্ট টিয়ার এর পর, মিনস আমার টেবিল হেডিং এর পর। ওকে, তাহলে এটা হয়ে গেল আমার টি হেড। আমি যদি রাইট ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট করি, তাহলে এগুলো প্রপারলি সেট হয়ে যাবে। তো দেখো এটা হচ্ছে আমার টি হেড পার্ট, যেখানে আমার শুধু ক্যাপশন অ্যান্ড হেডিংটা থাকছে। নেক্সট যে পার্টে আমার টেবিলের ডেটা রয়েছে, সেটা আমি কিসের মধ্যে রাখবো? টি বডি। ওকে, টি বডির আন্ডারে আসবে। তাহলে আমার টি বডি এখানে স্টার্ট হলো, টি বডি আমার এখানে এন্ড হবে। কন্ট্রোল ভি। ওকে, নাও আগেন আমি এটা করে ফরম্যাট ডকুমেন্ট করেছি। তো অ্যাকর্ডিংলি এটা আমার সেট হয়ে গেল। আমি যদি একটু জুম আউট করে তোমাদের শো করি, তো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক পুরো স্ট্রাকচারটা। এটা হচ্ছে আমার টি হেড অ্যান্ড এটা হচ্ছে আমার টি বডি। ওকে, নাও এগুলো কিছুই আমরা যদি আমি কন্ট্রোল এস করে এবার তোমাদের দেখাই, তোমরা কিন্তু কোনো পার্থক্য এখানে দেখতে পাবে না। আগেও যেটা ছিল এখনো সেমই রয়েছে, রাইট? তো এটা বেসিক্যালি আমাদের কিসে হেল্প করবে? এটা আমাদের এসইওর ক্ষেত্রে হেল্প করবে। যখন আমাদের ব্রাউজার পার্স করবে তখন আমাদের এটা প্রপারলি বুঝতে পারবে যে হ্যাঁ, টেবিলের এটা হচ্ছে হেড পার্ট, এটা হচ্ছে বডি পার্ট। ওকে, আরেকটা হয় ফুটার সেকশন টেবিলের, যেটা হচ্ছে লাস্টে যদি আমরা কিছু অ্যাড করি, সেটা আমরা ফুট সেকশনের মধ্যে রাখতে পারি, রাইট? তো সেটাও আমি দেখাবো তোমাদের। আই হোপ তোমরা বুঝতে পারলে। তো এখানে তোমাদের একটা জিনিস মনে হতে পারে যে এখানে তো আমাদের শুধুমাত্র এইভাবেই আসছে, টেবিলের যে বর্ডার গুলো সেগুলো তো আসছে না, রাইট? তো সেটা এখানে কিন্তু এইভাবে আমরা সেট করি না, এটা সিএসএস এর থ্রু করবো আমরা। ঠিক আছে, তো তাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, কারণ এটা আগে হতো, আগের ভার্সনে। তোমরা কিভাবে বুঝতে পারবে? দেখো, যেগুলো রেড কালারে দেখতে পারবে সেগুলো তোমরা বুঝতেই পারবে যে সেগুলো অবসোলেট হয়ে গেছে। ঠিক আছে, সেগুলো কিন্তু HTML5 এ আর ইউজ হয় না, বাট যেগুলো ইউজ হয়ও, ঠিক আছে, সেগুলো কিন্তু আমরা HTML এর থ্রু করবো না। HTML এর শুধুমাত্র আমরা স্ট্রাকচারটা ক্রিয়েট করবো। যেগুলো CSS এর থ্রু, স্টাইলিং এ এভরিথিং আমরা CSS থ্রু করবো। যেগুলো যখন আমরা CSS করবো তখন আমরা শিখবো। ওকে, বাট আমি তাও দেখিয়ে দিচ্ছি, বাট সেগুলো কিন্তু রেকমেন্ডেড নয়। যখন আমরা CSS শিখে যাব তখন কিন্তু আমরা সেগুলো আর ইউজ করবো না। ওকে, তাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ইউজের জন্য, তোমরা জেনে রাখো, অসুবিধা নেই। এগুলো আগে ইউজ হতো। তো বর্ডার এখন আমি ধরো 1 দিলাম, রাইট? এখন আমি এস করছি, কন্ট্রোল এস করে সেভ করলাম। এবার যদি আমি তোমাদের দেখাই, তো দেখতেই পাচ্ছ এখন টেবিল বর্ডার চলে এসেছে। তো এইভাবে বর্ডার প্রপার্টি আগে ইউজ করে বর্ডার সেট করা হতো। ওকে, শুধু বর্ডার নয়, আমরা এখানে হাইট উইথও সেট করতে পারি। তো ধরো আমি এখানে উইথ সেট করছি, উইথ ধরো আমি দিয়ে দিলাম 500। ওকে, অ্যান্ড সেটা পার্সেন্টেজও করা যায়। ওকে, তো আমি তোমাদের দেখাতে চাই। এইভাবে দেখো উইথটা কিন্তু বেড়ে গেছে। এভাবে আমরা হাইটও সেট করতে পারি, বাট এটা কিন্তু রেকমেন্ডেড নয়। আমি আগেই বলছি এটা রেকমেন্ডেড নয়। জাস্ট আমি তোমাদের জানার জন্য দেখাচ্ছি, যে যাতে তোমরা জানো হ্যাঁ, এরকমও জিনিস এক্সিস্ট করে। ওকে, তো অ্যাট্রিবিউট গুলো আমরা ইউজ করবো না, কিন্তু যখন আমাদের প্রয়োজন পড়বে তখনই শুধু করবো। অ্যান্ড যেখানে আমরা CSS করতে পারবো সেখানে আমরা CSS ই করবো। আমি বারবার রিপিট করছি। ওকে, নাও এটাকে আমরা পার্সেন্টেজও করতে পারি। ধরো আমি 200 না দিয়ে আমি করে দিলাম ধরো 50%।
ওকে, সো 50% করে দিলাম অ্যান্ড কন্ট্রোল দিয়ে সেভ করলাম অ্যান্ড তোমাদের দেখাচ্ছি, দেখো ঠিক আছে। তার মানে যতটা আমাদের টোটাল এরিয়া আছে তার 50% চলে এলো। এইভাবে কিন্তু আমরা করে থাকি। তো এগুলো আমরা আরো ডিটেলে ডিসকাস করবো সিএসএস এর সময়। তাই হোক তোমরা বুঝতে পারলে যে টেবিল হেডিং মিনস টোটাল টেবিলটা, টেবিল স্টার্টিং অ্যান্ড এন্ড, অ্যান্ড টেবিলের মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে টি হেড থাকে অ্যান্ড টি বডি থাকে। টি হেডের মধ্যে বেসিক্যালি আমরা হেডিং গুলো রাখি টেবিলের, অ্যান্ড ক্যাপশনটা রাখি, অ্যান্ড বডির মধ্যে আদার আমরা ডিটেলস গুলো রাখি। ওকে, সো আই হোপ ক্লিয়ার হলো এতটুকু। নেক্সট আমরা আরো একটা স্ট্রাকচার ক্রিয়েট করবো, যেটাতে আমরা রো স্প্যান অ্যান্ড কলাম স্প্যান দুটো ইউজ করবো। তো চলো দেখে নিই নেক্সট স্ট্রাকচারটা। দিস স্ট্রাকচার, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফার্স্টে কটা রো, আমি এখানে ক্যাপশন কিছু নেই, বেসিক্যালি আমি তোমাদের কয়েল স্প্যান অ্যান্ড রো স্প্যান দুটো একসাথে দেখানোর জন্য এই স্ট্রাকচারটা অ্যাড করেছি। তো এখানে দেখো মেনলি তিনটে রো রয়েছে, রাইট? তার মানে তিনটে টিআর লাগবে। এবার ফার্স্ট টিআর এর মধ্যে আমাদের কি লাগবে? দুটো টিডি লাগবে, একটা দুটো টিডি। বাট এই যে ফার্স্ট টিডিটা, এটা কটা রো জুড়ে আছে? দুটো রো জুড়ে আছে না, তাহলে ফার্স্ট টিডিটা রো স্প্যান কত হবে? 2 হবে। অ্যান্ড নেক্সট টিয়ারে শুধুমাত্র একটাই টিডি হবে, রাইট? সি যেখানে থাকবে। এবার যদি আমরা লাস্টের টিয়ারটার কথা বলি, লাস্টের টিয়ারটা দেখো এখানে কিন্তু টিডি যেটা আছে সেটা কিন্তু দুটো কি জুড়ে আছে? দুটো কলাম জুড়ে আছে এই টিডিটা। তাই জন্য এখানে আমরা কি অ্যাড করব? কল স্প্যান অ্যাড করব। ওকে, রো জুড়ে থাকলে রো স্প্যান, কলাম জুড়ে থাকলে কল স্প্যান। ফার্স্ট টিয়ারটা ক্রিয়েট করলাম, যেখানে আমাদের দুটো টিডি হবে, একটা হচ্ছে এ এর জন্য আর একটা হচ্ছে বি এর জন্য, রাইট? নাও এর মধ্যে আমার ফার্স্ট এরটার মধ্যে এ হবে অ্যান্ড আনাদার টিডি যেটার মধ্যে আমার বি হবে। বাট ডিফারেন্সটা কি? ফার্স্টে যে এটা রয়েছে এটা দুটো রো জুড়ে রয়েছে, তাহলে এখানে আমার অ্যাট্রিবিউট কি অ্যাড করতে হবে? রো স্প্যান, রাইট? অ্যান্ড সেটা দুটো রো জুড়ে, সেজন্য 2। ওকে, নাও নেক্সট যদি আমরা চলে যাই, তাহলে এটা ফার্স্ট রোটা হয়ে গেল। নেক্সট রো আনাদার টিআর, রাইট? আর এর মধ্যে শুধুমাত্র আমার একটাই টিডি হবে, যেটা হচ্ছে আমার সি, রাইট? না, তো এটা হয়ে গেল আমাদের ফার্স্টের দুটো রো। অ্যান্ড থার্ড রোতে চলে আসি। থার্ড রোয়ে শুধু একটাই টিডি হবে এখানেও, অ্যান্ড এই টিডিটা কি হবে? ডি, যেটা কি ছিল? দুটো কলাম, কি হবে? কল স্প্যান হবে। আই হোপ তোমরা বুঝতে পারছো। কল স্প্যান, ওকে। সো কল স্প্যান কত? দুটো কলাম জুড়ে, তার মানে 2। ওকে, নাও এখানে আমি বর্ডার অ্যাড করে দিচ্ছি যাতে তোমরা প্রপারলি বুঝতে পারো যে কোন সেলটা কতটা স্প্যান করেছে। ওকে, সো এইভাবে। অ্যান্ড এখানে আমি একইভাবে টি হেড টি বডি এগুলো আমরা অ্যাড করতে পারি, বাট এখানে যেহেতু কোনো হেডিং নেই আমি টি হেড টি বডি আর ইউজ করছি না। বাট তোমরা একইভাবে যেখানে হেডিং থাকবে সেখানে টি হেড, যেখানে যে পোর্শনটা এমনি নর্মাল ডেটা সেটা টি বডির মধ্যে রাখবে। অ্যান্ড এইভাবে লাস্টের রোটা যেমন আছে না, সেটা যদি কোনো লাস্টে ধরো আমরা টোটাল করে দেখাতে চাইছি, সাম করে দেখাতে চাইছি, বা কোনো কিছু ক্যালকুলেট করে লাস্টে একদম এন্টায়ার রোটা একটাই সেল হিসাবে দেখাতে চাইছি, তো সেই রকম ক্ষেত্রে যেমন এখানে রয়েছে ডিটা, রাইট? তো সেরকম ক্ষেত্রে আমরা আরেকটা অ্যাড করে থাকি টি ফুট বলে। ওকে, যেমন তোমরা দেখতেই পাচ্ছ, তো সেই রকম সেকশন গুলো আমরা টি ফুটের মধ্যে রেখে থাকি। তাহলে এখানে এই সেকশনটাকে তোমরা এইভাবে টি ফুটের মধ্যে রাখতে পারো। নাও আমি রাইট ক্লিক করছি, ফরম্যাট ডকুমেন্ট করছি যাতে প্রপারলি সব সেট হয়ে যায়। নাও আমি কন্ট্রোল এস করে সেভ করলাম। এবার যদি আমি তোমাদের শো করি, তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সেই স্ট্রাকচারটা ফর্ম হয়ে গেছে যেটা আমরা চাইছিলাম। এবার আমরা যদি এটার হাইট ফিট সেট করে দিই তাহলে এটা অ্যাকর্ডিংলি হয়ে যাবে। তো আমি এখানেও হাইট ফিট সেট করে দিচ্ছি, আমি এখানে উইডথটা করে দিচ্ছি ধরো 60%। ওকে, তো দেখো এবার কিন্তু তোমরা প্রপারলি বুঝতে পারবে, রাইট? তো এইভাবে আমরা এবার ডিজাইনিং কিন্তু আমরা এভরিথিং সিএসএস এর থ্রু করবো। প্রপার টেবিল ডেটাগুলো মিন্স মিডিলে আনা, সেন্ট্রাল লাইনমেন্ট, দেন বর্ডার সেট করা, বর্ডার কালার, এই সমস্ত কিছু আমরা সিএসএস এর থ্রু করবো। তো আই হোপ তোমরা বুঝতে পারলে যে টেবিলের যে কোনো স্ট্রাকচার কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি, অ্যান্ড টেবিলে আমরা কি কি ট্যাগস ইউজ করে থাকি। মেন হচ্ছে টেবিল, অ্যান্ড যেটা দুটো পার্ট থাকে টি হেড টি বডি অ্যান্ড টি ফুট আমরা অ্যাড করতে পারি যদি লাস্টে আমাদের কোনো সেকশন এভাবে থাকে। অ্যান্ড যেখানে আমরা টেবিল রোকে কিভাবে টিআর ট্যাগ দিয়ে ডিফাইন করি, অ্যান্ড টেবিল ডেটাকে টিডি ডেটা ট্যাগ দিয়ে ডিফাইন করে থাকি, অ্যান্ড হেডিং হলে টিএইচ ট্যাগ। সো খুবই সিম্পল জিনিস, আই হোপ তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। সো বিভিন্ন স্ট্রাকচার নিয়ে ডিফাইন করার উদ্দেশ্য হলো যাতে তোমরা বেসিক্যালি বিষয়গুলো প্রপারলি বুঝতে পারো। অ্যান্ড যদি মোর দ্যান ওয়ান নিয়ে কলাম নিয়ে সেটা কোনো সেল এক্সিস্ট করে তাহলে সেটা আমরা কল স্প্যানের মধ্যে রাখি, মোর দ্যান ওয়ান রো নিয়ে হলে রো স্প্যানের মধ্যে রাখি, অ্যান্ড বর্ডার অ্যাট্রিবিউট অ্যান্ড উইথ হাইট আমরা এভাবে সেট করে থাকি। বাট সিএসএস থ্রুয়ে আমরা করবো, এটা রেকমেন্ডেড নয়। বেসিক্যালি খুবই একটা ইম্পর্টেন্ট টপিক যেটা আমরা ডিফারেন্ট ক্ষেত্রে ইউজ করে থাকি ওয়েব পেজে। সো আই হোপ তোমরা কমপ্লিটলি বুঝতে পারলে, খুবই ইজি একটা বিষয়। So that's all for this video. দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Till then, keep learning, keep practicing, keep exploring. Thank you. Bye bye.